আমি এই এক রিক্সা চালাই 4-5 জন আমি চালাই, বাচ্চার লেখাপড়াও করাই। তা আমরা যদি না খেয়ে থাকি তাহলে আমরা তো সেইরকম ভাবে আন্দোলন করবো, হয় বাঁচবো নাহলে মরবো। এমন আক্ষেপ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা এক রিকশা চালকের। জানান, বিকল্প কর্মসংস্থান তৈরি না করলে কোনোভাবেই মানবেন না হাইকোর্টের নির্দেশনা। 3 দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা একেবারেই বন্ধ করে দেয়া হলে সরকারকে তার আগে অবশ্যই সকল চালককে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বলে জানান বিক্ষুব্ধ চালকরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বৃদ্ধ লোকেরা কি করে খাবো? যুবক যে ছেলেগুলা রিক্সা চালাতে, ওরা তাও পা রিক্সা চালিয়ে খেতে পারবে, আর আমরা তো পা রিক্সা চালাতে পারবো না। আমাকে তো চলার মতো একটা তো ব্যবস্থা লাগবে। এখন আমরা কি করব সেটা তো সরকার জানে, ঠিক আছে, কারণ আমরা তো চলতে হবে, আমাদের তো বউবিটি আছে, আমরা তো সংসার চালাতে হবে, আমাদের একটা চাকরি বাকরি দিতে হবে যদি অটো বন্ধ করে দেয়। বিগত 3 মাসে 1,33,000 ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তা নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে বলে জানান ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান। সেই সাথে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা 22 সেপ্টেম্বর থেকে এটা কাজ শুরু করছি। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের কাজটা আরো হয়তো আমরা একটু কঠোর হব। আমি কাজ করছি, বাকিটা হলো সবার সর্বাত্মক সহযোগিতা লাগবে। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্য নিয়ে আমরা এই কাজটা করছি। প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রতিদিন কমপক্ষে 83 সর্বোচ্চ 110টা পয়েন্টে আমাদের এই অভিযানটা চলে। হাইকোর্ট নির্দেশনা দিয়ে 3 দিন পরে আমরা চেষ্টা করব 3 দিন না পারলে 1 দিনের মধ্যে এটা কন্ট্রোল করব। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন, দুর্ঘটনা নিরসনে রাস্তার সক্ষমতা বিবেচনায় অটোরিকশা বন্ধ করা অত্যাবশ্যকীয় হলেও ধরাবাঁধা সময়ে তা বাস্তবায়ন সম্ভব নয়। পর্যায়ক্রমে এদের অপসারণের পরামর্শ তার। এই ব্যাটারি চালিত রিক্সা এটা কিন্তু রাতারাতি যে ওহিনাজিলের মতন সড়কে নেমেছে তা না। 2003-04-এর পর থেকেই কিন্তু এই ধরনের অবৈধ, আমি বলবো, যানবাহন যাদের রুট পারমিট নাই, চালকের প্রশিক্ষণ নাই, চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারা কিন্তু সড়কে বাড়ছিল। তখনই আসলে আমাদের টেক কেয়ার করা উচিত ছিল, কিন্তু আমরা তখন যত্নবান হইনি। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু কৌশলী হতে হবে। যে সংখ্যা এখন দাঁড়িয়ে আছে, চাইলেই কিন্তু আমরা রাতারাতি এটাকে কমাতে পারবো না। এটা অনেকটা, আমি বলবো, রিভার্স গিয়ারে আমাদের ধীরে ধীরে সংখ্যাটাকে কমিয়ে আনতে হবে। হাইকোর্টের নির্দেশনাকে অমান্য করে ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। হরহামেশাই ঘটাচ্ছে নানা ধরনের দুর্ঘটনা। 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধের নির্দেশনা ফলপ্রসূ করতে 11টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন এটি এখন সময়ের দাবি হলেও 3 দিনের মধ্যে নির্মূল করা একেবারেই অসম্ভব। প্রয়োজন সঠিক পরিকল্পনার সাথে তার বাস্তবায়ন। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।